ভিডিওটির সম্পূর্ণরূপে সত্যাধিকার কেবলমাত্র itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com এর। ডিয়ার লার্নার্স, আমরা অনলাইনে ব্যাকলিঙ্ক তৈরির ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এর আগে আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। তো আগের যে টিউটোরিয়ালগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যে কিছু টিউটোরিয়াল ছিল তার মধ্যে ব্যাকলিঙ্ক তৈরি করা, ব্যাকলিঙ্ক নিয়ে কিছু আলোচনা, ব্যাকলিঙ্কের কিছু টিপস ট্রিক্স এগুলো নিয়ে আমরা দেখিয়েছি। তো সেই ধারাবাহিকতায় কথা ছিল যে 4-5টা সাইটে আমরা ব্যাকলিঙ্ক করে দেখাবো। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে আরেকটি ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করে দেখাবো। তো যে সাইটে আজকে আমরা ব্যাকলিঙ্ক করব সেই সাইটের অ্যাড্রেসটা আমরা একটু দেখে আসি। সেটা হলো আপনার thinkdesigningblog.com। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলুন এই সাইটে যাই, সাইটে গিয়ে আমরা ব্যাকলিঙ্ক করি। তো thinkdesigningblog.com এই ওয়েবসাইটটিতে আমরা এখন যাচ্ছি। তো দেখুন thinkdesignblog.com এই সাইটের হোম পেজ আমরা আসছি। তো এটি আমরা সাইট দেখে বুঝতে পারতেছি এটা একটি ডিজাইন সংক্রান্ত ওয়েবসাইট বা গ্রাফিক ডিজাইনিং সংক্রান্ত ওয়েবসাইট। তো সাইটের যে কোনো একটা পোস্টে আমরা যাই। তো সাইটের একটি পোস্টার আছে, তো পোস্টার টাইটেল আমরা দেখি। তো ইন্সপাইরেশন আর্টিস্ট ইন্টারভিউ অ্যান্থনি নেল ডার্ট। তার মানে আমরা হেডলাইনটা দেখে বুঝতে পারতেছি যে অ্যান্থনি নেল ডার্টের একটি ইন্টারভিউ সংক্রান্ত পোস্ট এটা। তো এখানে আপনারা পোস্ট সম্পর্কে একটু পড়ে নেবেন, পরে বোঝার চেষ্টা করবেন পোস্ট সম্পর্কে কি বলছে। তো আমরা যদি নিচের দিকে যাই, পোস্টের শেষের দিকে 6 কমেন্ট আছে এখানে। তো এই যে 6 কমেন্টগুলো আছে, তো দেখুন এখানে কিন্তু উনি উল্লেখ করে দিছে যে টেক এ লুক অ্যাট সাম অফ দ্য রেসপন্সেস উই হ্যাভ হ্যাড টু দিস আর্টিকেল। মানে আমাদের এই আর্টিকেলে বা এই পোস্টের যে কমেন্ট আছে সেগুলো একটু পড়ে দেখতে বলছে। এটা কিন্তু একটা ভালো পদ্ধতি। আপনি যখন কোনো সাইটে কমেন্ট করবেন তো অবশ্যই দেখুন এটা কিন্তু ভালো পেজ র্যাঙ্কের সাইট, 10-এ 5 গুগল পেজ র্যাঙ্ক। যখন কমেন্ট করার আগে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সাইটে কিন্তু কমেন্টটা একদম আপনি কমেন্ট করবেন, সাবমিট কমেন্টে ক্লিক করবেন আর সাথে সাথে কিন্তু পোস্ট হবে না। আপনার কমেন্টটা আগে এর মডারেটর দেখবে, তারপরে আপনার সাইটে আপনার কমেন্টকে পোস্ট করবে কি করবে না সেটা কিন্তু মডারেটর ডিসিশন নেবে। তো সেই ক্ষেত্রে এর আগে যে কমেন্টগুলো সাইটে অলরেডি হয়েছে মানে পাবলিশ করা হয়েছে সেই কমেন্টগুলো দেখবেন। দেখলে কিন্তু আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন যে এই সাইটের মডারেটর কোন ধরনের লেখার পোস্টগুলো, লেখার কমেন্টগুলো পাবলিশ করে থাকে। তো আপনি চেষ্টা করবেন সেই ধরনের লেখাগুলো আপনি লিখতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ভদ্রলোক জেমস নামে উনি এখানে কমেন্ট করেছেন, ওয়াও দ্য ডিজাইনস আর রিয়েলি অ্যামেজিং, থ্যাঙ্কস ফর শেয়ারিং। তো আমরা এই ধরনের কমেন্ট এখানে করতে পারি। তো চলুন আমরা কমেন্ট করে এখানে নেইমের জায়গায় আমরা নেম লিখলাম। তো নেমের জায়গায় আমরা স্ল্যাশ দিয়ে আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে অনলাইন স্কুল বিডি এটা আমরা উল্লেখ করে দিলাম। তারপর এখানে যথারীতি ইমেল অ্যাড্রেস এবং অনলাইন স্কুল bd.blogspot.com ওয়েবসাইট অ্যাড্রেস এখানে আমরা দিলাম। তো মেসেজে আমরা লিখতে পারি দিস ইন্টারভিউ, যেহেতু উনি ওনার পোস্টের হেডলাইনে আমরা আগে থাকতেই পড়ে দেখেছি যে এটা একটা ইন্টারভিউ সংক্রান্ত পোস্ট এবং এই ইন্টারভিউটা হচ্ছে আপনার অ্যান্থনি নেল ডার্ট। আমরা ওনার নামটা কপি করে কমেন্টে লাগবো। কমেন্টে যদি আমরা ওনার নামটা কপি করে রাখি তাহলে হয়তো উনি বুঝতে পারবেন যে আমি পোস্টটা পড়েছি। যদি উনি জাস্ট এতটুকু বুঝতে পারেন যে আমি পোস্টটা পড়েছি তাহলেই কিন্তু উনি আপনার এই পোস্টটাকে আপনার কমেন্টটাকে পাবলিশ করবেন। তো the interview with Anthony Neil Dart was so good. It is really such an inspirational post. The designs are really very nice.
I can work with this designs মানে আমি একটু বড় করে লিখলাম যে এই অ্যান্থনি নেল ডার্টের সাথে ইন্টারভিউটা খুব ভালো ছিল, এটা ছিল খুবই ইন্সপাইরেশনাল পোস্ট, ডিজাইনগুলো খুব সুন্দর, আমি ডিজাইন নিয়ে কাজ করব, সাবমিট ইউর কমেন্ট ক্লিক করলাম। তো সাবমিট ইউ কমেন্টে ক্লিক করলে দেখবেন আমাদের কমেন্টগুলো ওনারা যে মডারেশনের জন্য রাখবে সেটা আমরা দেখতে পাবো। তো দেখুন এই যে আব্দুল কাদের আমাদের ব্যাকলিঙ্ক করা হয়ে গেছে। তো আমাদের কমেন্টটা কিন্তু এখানে এখনও পাবলিশ হয়নি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, মানে মডারেট করে তারপরে আমাদের সাইটে মানে ওনার এই কমেন্টটা পাবলিশ করবেন। তো এইভাবে কিন্তু আমরা আলটিমেটলি আরেকটা সাইটে কমেন্ট করে দেখালাম। তো এখানে কিন্তু আপনার ক্যাপচা এন্ট্রি করতে হয়নি বা কোনো স্প্যাম প্রোটেকশনের জন্য করতে হবে টিক চিহ্ন দিতে হয়নি। তো সাইটটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা চমৎকার সাইট, এর ট্রাফিক র্যাঙ্কও ভালো, আবার পেজ র্যাঙ্কও কিন্তু ভালো। তো এই ধরনের সাইট আপনারা বিভিন্ন সাইটের কালেকশন সংগ্রহে রাখবেন। তো ব্যাকলিঙ্কের কাজ করার সময় এই সাইটগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে ব্যাকলিঙ্ক করবেন। তো আশা করি সবাই আপনারা আজকে টিউটোরিয়ালটা উপভোগ করেছেন এবং আমরা কিভাবে পোস্ট করলাম বা কমেন্ট করলাম সেটা দেখে বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।